কিছুদিনের জন্য টিকটক আইডি বন্ধ কিভাবে করবেন আবার চালুও করতে পারবেন। আর এই বন্ধ করার প্রসেস হচ্ছে ডিঅ্যাক্টিভেট করা। আর এই ডিঅ্যাক্টিভেট আপনারা চাইলে কয়েক মিনিটের জন্য, কয়েক ঘন্টার জন্য বা বেশ কয়েকদিনের জন্যও করতে পারবেন। আর এই ডিঅ্যাক্টিভেট করলে হবে কি, এই ডিঅ্যাক্টিভেট করলে মূলত আপনার আইডি কেউ যদি সার্চ করে আর খুঁজে পাবে না, এমনকি আইডির কেউ ভিডিও দেখতে পারবে না, আপনার আইডিতে কেউ মেসেজ দিতে পারবে না। আর মজার ব্যাপার হচ্ছে আপনি চাইলে যে কোনো সময় এই ডিঅ্যাক্টিভেট করার পরে আপনি চাইলে যে কোনো সময় আপনার আইডি আবার রিঅ্যাক্টিভ বা চালু করতে পারবেন। আর চালু করলে হবে কি, আপনার আইডি সার্চ করলে আবার সবাই খুঁজে পাবে, আবার ভিডিও দেখতে পারবে, আবার মেসেজ দিতে পারবে, স্বাভাবিকভাবে আগের মতো সবকিছু করা যাবে। প্রিয় দর্শক, মূলত আজকের এই ভিডিওতে এইটাই দেখাবো কিভাবে টিকটক আইডি ডিঅ্যাক্টিভেট করবেন আবার রিঅ্যাক্টিভ করবেন। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। ওকে, প্রথম কাজ হবে টিকটক আইডি ডিঅ্যাক্টিভেট করার জন্য টিকটকের মধ্যে চলে আসো। এরপর আপনাদের কাজ হবে এই যে ডান দিকে প্রোফাইল যেই লেখা আছে এই প্রোফাইলের লগো আইকনে একটা ক্লিক করবেন। এরপর আপনাদের কাজ হবে ওপরে দেখুন তিনটা লাইন আছে, এই তিনটা লাইন এইখানে একটা ক্লিক করবেন। এরপর আপনাদের কাজ হবে সেটিং এন্ড প্রাইভেসিতে চলে আসবেন। সেটিং এন্ড প্রাইভেসিতে আমরা একটা ক্লিক করব। এরপর অ্যাকাউন্ট অপশনটা আপনারা খুঁজে বের করবেন। এই যে অ্যাকাউন্ট অপশনটা আমরা এখানে পেয়ে গিয়েছি। আপনাদের কাজ হবে অ্যাকাউন্টের এখানে একটা ক্লিক করবেন। এরপর আপনাদের কাজ হবে একদম নিচে দেখুন ডিঅ্যাক্টিভেট অর ডিলেট অ্যাকাউন্ট। ডিলেট করলে আইডি তো 30 দিন পর একদম ডিলেট হয়ে যায়, কিন্তু এই ডিঅ্যাক্টিভেট করলে আইডি কিন্তু ডিলেট হয় না, একদম বন্ধ হয়ে যায় না, সাময়িক সময়ের জন্য ডিঅ্যাক্টিভেট বা বন্ধ হয়ে যায়। এরপর আপনার আবার যখন মন চায় আপনি আবার রিঅ্যাক্টিভ বা চালু করতে পারবেন। এটা অনেকেরই অনেক সময় কাজে আসতে পারে, তখন এটা আপনারা ব্যবহার করতে পারেন। তো কিভাবে ব্যবহার করবেন, ডিঅ্যাক্টিভেট করবেন, এই যে ডিঅ্যাক্টিভেট অর ডিলেট অ্যাকাউন্ট এখানে একটা ক্লিক করবেন। আর এখানে অবশ্যই মনে রাখবেন যেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, ভুল করেও এই যে ডিলেট অ্যাকাউন্ট পার্মানেন্টলি এটা করবেন না। এইটা করলে আপনার অ্যাকাউন্টটা কিন্তু আজীবনের জন্য ডিলেট হয়ে যাবে 30 দিন পরে। এই জন্য নিচেরটা ভুল করেও করা যাবে না। আমরা যেহেতু ডিঅ্যাক্টিভেট করব, মানে নিচেরটা কারা করবে, যারা একদম আইডি হারিয়ে দিতে চাচ্ছে আমি একদম ডিলিট করে দিব তারা করবে। আর আমরা তো ডিঅ্যাক্টিভেট করতে চাচ্ছি যেন যে কোনো সময় আমার আইডি আমি আবার চালুও যেন করতে পারি, আবার ব্যবহার করতে পারবো পরে। এই জন্য ওপরে যে ডিঅ্যাক্টিভেট করতে চাইলে ওপরে যে ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট লেখা আছে এই ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট এখানে একটা ক্লিক করবেন। এরপর আপনাদের কাজ হবে যে এখানে তারা বলে দিচ্ছে যে ডিঅ্যাক্টিভেট করলে আপনার হচ্ছে কি কি সুযোগ সুবিধাগুলো আছে। যেমন হচ্ছে কেউ আপনার আইডি আর দেখতে পারবে না, এমনকি আপনার ইনফরমেশন সবকিছু সেভ থাকবে। আপনি যখন আবার রিঅ্যাক্টিভ করবেন, চালু করবেন, আবার আইডির সবকিছু চলে আসবে। ঠিক আছে, এছাড়াও আপনারা জানেন আইডি ডিঅ্যাক্টিভেট করলে আইডির কেউ ভিডিও দেখতে পারবে না, মেসেজও দিতে পারবে না, কিন্তু আগের মেসেজগুলো দেখা যাবে আর কি। তো চলুন ডিঅ্যাক্টিভেট তাহলে কিভাবে করব। এই যে ডিঅ্যাক্টিভেট লেখাই আছে এই ডিঅ্যাক্টিভেট এখানে একটা ক্লিক করব। এরপর মূলত আপনাদের নাম্বার বা ইমেল যেটা অ্যাড করা আছে সেখানে একটা কোড যাবে। আপনাদের কাজ হবে সেই কোডটা এখানে দিয়ে ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্টে একটা ক্লিক করবেন। তো আমরা কোডটা এখানে দিয়ে ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্টে একটা ক্লিক করব। ওকে, আমাদের মূলত কল এসেছিল, আপনাদের যেই নাম্বার অ্যাড করা আছে সেই নাম্বারে যদি কল যায় কলটা রিসিভ করবেন। কলেই দেখবেন একটা কোড বলবে, সেই কোডটা মূলত এখানে দিতে হবে। এরপর কাজ হবে ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট এখানে একটা ক্লিক করুন। আমরা এখানে একটা ক্লিক করব। আরো একবার কনফার্ম করতে হবে যে আসলে আপনি কি ডিঅ্যাক্টিভেট করতে চাচ্ছেন। যদি চান ডিঅ্যাক্টিভেট এখানে একটা ক্লিক করবেন। এই যে ডান, আমাদের কিন্তু ডিঅ্যাক্টিভেট হয়ে গেল। অনেক সময় আরো ভেরিফাই চাইতে পারে, যেমন হচ্ছে আরো ইত্যাদি যে কোনো কিছু, যেমন ইমেলে কোড যাচ্ছে বা আবার কোড চাইলে কোড দিবেন, তারপরে দেখবেন ডিঅ্যাক্টিভেট হয়ে গিয়েছে। এই আইডি আর কেউ এখন সার্চ করলে পাবে না, ভিডিও দেখতে পারবে না, মেসেজ দিতে পারবে না। ঠিক আছে, এটা আপনারা ট্রাই করে দেখতে পারেন যখন আপনাদের প্রয়োজন। যখন প্রয়োজন না তখন তার এটা ব্যবহার করার দরকার নেই। এরপর আবার রিঅ্যাক্টিভেট বা আইডি চালু করবেন কিভাবে, চালু করার নিয়মটা একদম সহজ। আপনাদের কাজ হবে টিকটকে আসবেন, আমার এই যে আরেকটা আইডি অটোমেটিক লগ ইন হয়ে গিয়েছে, প্রোফাইলে আসবেন। এরপর উপরে দেখুন তিনটা লাইন আছে। আমরা চলুন আবার আইডিটা রিঅ্যাক্টিভ করে আপনাদেরকে দেখাবো। এই যে আইডি যদি আমি আপনাদেরকে একটু দেখাই, সার্চ করে চলুন, আমি যদি আমার ওই আইডিটা দেখাই, এই যে আইডি ডিঅ্যাক্টিভেট করার পরে অন্য আরেকজন কিন্তু সার্চ করে পাবে না, কিন্তু যদি মেসেজ থাকে যে আগের মেসেজ দেখা যাবে, কিন্তু নতুন করে এই যে দেখুন আর কোনো মেসেজ দেওয়া যাবে না। এমনকি প্রোফাইলে গেলে যে দেখুন আইডি আর নেই দেখাচ্ছে। তো চলুন এবার এই আইডিটা আমরা আবার চালু করে দেখাই। চালু করার জন্য এই যে প্রোফাইলে চলে আসবেন, থ্রি লাইনে একটা ক্লিক করবেন, অন্য কোনো আইডি যদি থাকে, আর না থাকলে সরাসরি লগ ইনের পেজে চলে আসবেন। সেটিং অ্যান্ড প্রাইভেসির আমরা এখানে একটা ক্লিক করব। তারপর এখান থেকে আমরা আরেকটা অ্যাকাউন্ট লগ ইন করবো, এই জন্য সুইচ অ্যাকাউন্ট এখানে একটা ক্লিক করব। তারপর অ্যাড অ্যাকাউন্ট এখানে একটা ক্লিক করব। এরপর আমরা ওই যে সেই কাঙ্ক্ষিত আগের আইডির ইমেল পাসওয়ার্ড বা নাম্বার পাসওয়ার্ড বা ইউজারনেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবো। এই যে আমরা আইডিটা যেহেতু প্রথমেই পেয়েছি, আমরা এখন কি করব, আমাদের জাস্ট পাসওয়ার্ড দিয়ে কন্টিনিউ অপশনে একটা ক্লিক করব।
এই যে পাসওয়ার্ড দিয়ে কন্টিনিউ করলে এরকম একটা পেজ আসবে যে তারা বলছে আপনি কি আপনার আইডি আবারও চালু করতে চাচ্ছেন, রিঅ্যাক্টিভ করতে চাচ্ছেন। যদি চান তাহলে এই যে রিঅ্যাক্টিভ এখানে একটা ক্লিক করে আপনারা আপনাদের আইডি আবারও চালু করতে পারবেন। এইভাবেই প্রিয় দর্শক আপনারা চাইলে কিছু মিনিটের জন্য বা কিছু ঘন্টার জন্য বা কিছু দিনের জন্য আপনাদের যত দিনের জন্য বা যতটুকু সময় প্রয়োজন আপনারা ডিঅ্যাক্টিভ বা বন্ধ করে রাখতে পারবেন। আবার যখন মনে চায় এরকম আবার আপনারা আপনাদের ইমেল পাসওয়ার্ড, ইউজারনেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবেন, আবার চালু করতে পারবেন। এটা অনেকেই জানি, আবার অনেকেই জানে না। যারা জানে না তাদের জন্য এই ভিডিওটা ছিল। তো সবাই ভালো থাকবেন। ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।